अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও। তোমায় খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। এবার দেখি ভগবান আমাদের দেখা করায় কিনা। দাদা এক কাপ চা দেবেন? হ্যাঁ সাহেব। শোনো, ওনাকে চা দাও। দাদা, আমি একটা কাজ পাবো? এই মেয়ে, তুই কোথা থেকে এসেছিস রে? আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমায় টাকা পয়সা না দিলে তাও চলবে। দুবেলার খাওয়া আর যদি থাকতে পারি সেই আমার জন্য অনেক। বলুন না দাদা, আমায় একটা কাজ দেবেন? নিচু জাতের লোকগুলো একই রকমের হয়। উঁচু জাতের লোকেদের বিরক্ত করাটাই যেন এদের স্বভাব। কাঞ্চি বাগেলা, সন্ত বাগেলা, ফেনি বাগেলা আর এখন ঝুঙ্কু চৌপান পুত্রা, সবাই মিলে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই দাঁড়া ওখানে, কোথায় যাচ্ছিস? আসলে আমি আমি কি তোর নিজের বাড়ি পেয়েছিস নাকি? আমাদের বাড়িটাকে নিচু জাতের লোকেদের ধর্মশালা বলে ভাবিস নাকি? ঘুরতে চলে যা, বেরো 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 বেরো। রোহন মিটে গেছে। হ্যাঁ, 15 দিন আগেই আমরা যা দান দেওয়ার দিয়ে দিয়েছি। এখন বেরো 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 বলছি। শোনো, কার উপর চেঁচাচ্ছ তুমি? কেউ না ভাই, এই নিচু জাতের লোক দেখে নিচ্ছি। কোত্থেকে এসে জোটে সব ভিখারিগুলো। তুই যা যা। চিল তরু আন্টি, চিল। ইটস মি। আমি জানি আপনারা আমাকে কেউ চিনতে পারছেন না, কিন্তু আমি সবাইকে চিনি। বাবার কাছে অনেক শুনেছি আপনাদের কথা। সরি আঙ্কেল, এইভাবে আমাকে চলে আসতে হলো। আসলে কি বলুন তো, আমি সোজা আমার রিহার্সাল থেকে আসছি, তাই জন্য এই পোশাকে। অ্যাকচুয়ালি আমি আজকে আমার বাবার জন্মদিনের জন্য আপনাদের সবাইকে ইনভাইট করতে এসেছি। আরে চিনতে পাচ্ছেন না? তোরাল, সৌমিল ভাইয়ের মেয়ে। আরে তোরাল? হ্যাঁ, সৌমিল বাবুর মেয়ে।
তুই এই যে এসব পরে এসেছিস না, আসলে কি বলতো আমার চারপাশে এত নিচু জাতের লোকেরা ঘোরে, আমি ভাবলাম কোনো ভিখারি এলো বুঝি। ইটস ওকে তরু আন্টি, অ্যাকচুয়ালি সব পিসিরা এরকমই হয়। আমার পিসিও একদম এইরকম, যাকে ভালো লাগবে তাকে খুব ভালোবাসবে, আর যাকে ভালো লাগবে না তার অবস্থা খারাপ। যাই হোক, এটা কিন্তু সারপ্রাইজ পার্টি। তাহলে আপনাদের সবাইকে ঠিক সন্ধ্যে 7টায় শিব রিসর্টে পৌঁছাতে হবে। কোনো বাহানা চলবে না, কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা যাব। আচ্ছা, প্রথমবার আমাদের এখানে আসছিস, কিছু খাওয়া দাওয়া করে যা এখান থেকে। না না আঙ্কেল, অনেক কাজ পড়ে আছে, সবাইকে ইনভাইট করতে হবে, অন্য একদিন আসবো। আরে ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করছি, খুব ভালো থাকিস। আরে থাক থাক, ঠিক আছে। আচ্ছা শোনো, এরপর তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ, কাউকে বকার আগে তুমি একটু জেনে নিও যে তুমি ঠিক কাকে বকছো। যাক, ভালো হয়েছে এক্ষেত্রে তুমি ওই মেয়েটাকে দেখেও নিয়েছো। তার মানে আমি অনেকদিন ধরেই এটা ভাবছিলাম যে সমীল ভাইয়ের সঙ্গে এই বিষয়ে একটা কথা বলবো, এই তোরাল আর হিতেনকে নিয়ে। তোমার কি মতামত? একদম 100 সুপার মেয়ে বেছেছিস। সুপার মানে সুপার ডুপার, কি যে বলো তুমি। আজ আপনার ভোগ চড়াবো। হিতেনের ব্যাপারে ভাই যে কথাটা ভেবেছে একদম ঠিক ভেবেছে। বেড়াল যদি রাস্তা কাটে সেটাকে অশুভ মানা হয়। অবশ্য তোর আর বেড়ালের মধ্যে কোনো পার্থক্যও নেই। কিন্তু যা, তুই যা, আমি না হয় আর একবার চানি করে নেব। ভুল হয়ে গেছে পিসিমা। এই বুদ্ধু, এদিকে আয়। সাপের ফনার মতো কি দেখছিস? আয় এদিকে আয়, তোর বিয়ে দিচ্ছি না আমি। আয়, পিঠে পুলি বানা সাজ। কি হয়েছে? এভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? থাপ্পড় মেরেছি নাকি? নে প্রসাদ নে। পিসিমা, আমরা ছোট জাতের মানুষ। এবার মারবো। হ্যাঁ, মনে করাস কেন? নিচু জাত, নিচু জাত। ধর, প্রসাদ দিচ্ছি যখন, তাড়াতাড়ি প্রসাদটা নে। ধর। চম্পাকলি, কি হলো? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? পিসিমার বোধহয় কিছু একটা হয়েছে। আমাকে প্রসাদ দিল, মনে হয় মাথার ঠিক নেই। এখন কি আর বলি তোকে, সম্মান তো খুব করতো ছোট জাতির লোকেদের, বিশেষ করে কাঞ্জে বাঘেলা। এই মেয়ে, মালিক আপনি ক্ষমা করবেন, আমি খেয়াল করিনি। হ্যাঁ জানি আমি, তোর মন তোর ওই কাজের মধ্যেই ছিল। এই এরকম শাড়ি পরে আছিস কেন তুই? ওই মালিক, আমি কাজ করছিলাম তো, মাটি লেগে যেতে পারে, তাই। আপনি কখন এলেন মালিক? ওই যে তুই দ্বিতীয়টা বানানো যখন শুরু করেছিলি
তখন। এতক্ষণ আপনি দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কাজকর্ম দেখছিলাম আমি। হাতের কাজ তো তোর একেবারে নিখুঁত দেখছি। একদিন বীরবাকেও শিখিয়ে দিস না এসব, কেমন? মালিক, ভেতরে আসুন না। জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা। বসুন মালিক। আরে এখানে বসো, তুমি এখানে বসো। কেমির কোনো খবর পেলে নাকি? না মালিক। কোথায় যেতে পারে বলো তো মেয়েটা? তুমি একদম চিন্তা করো না, কিন্তু আমরা খুঁজছি ওকে। আরে এসে গেছিস তুই? তোর সঙ্গে আমার একটা কথা ছিল। তাছাড়াও এই কথাটা বলার মতন ঠিক সময় এটা হয়তো নয়, কিন্তু আমার কিছু করার নেই। বাড়িতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। অনেকগুলো দিক আমাকে দেখতে হয়, তুই জানিস। ওই আমাদের হীরা ব্যবসায়ী রয়েছেন না পরিচিত সমীল ভাই, আগামীকাল ওনার জন্মদিন। নিমন্ত্রণ জানিয়েছেন আমাদের। তুই তৈরি হয়ে থাকিস, ঠিক সময় চলে আসবো আমি তোকে নিতে। এ বিষয়ে তোমার কোনো আপত্তি নেই তো? আর তাছাড়াও ওকে নিয়ে আমি একেবারেই যেতাম না, কিন্তু ওকে ছাড়া যদি আমি যাই, সমীল ভাই আমাকে একটার পর একটা প্রশ্ন করে যাবে। আমি ওকে নিয়ে যাবো, আর অনুষ্ঠানটা হয়ে গেলেই আমি সময় মতো ওকে ছেড়ে দিয়ে যাবো। ঠিক আছে মালিক। ওই কি যেন নাম ওর, তোরাল আছে না? তোরাল, তোরালকে চিনিস তুই? দেখেছিস কোনোদিন? না মালিক। তোরাল ওই সমীল ভাইয়ের মেয়ে। ওই রেখেছে একটা, ওই কি যেন বলে ইংরেজিতে, সারপ্রাইজ পার্টি। সেটা কি হয় মালিক? ওটা ওই একদম হঠাৎ করে কিছু একটা করা হয়, সবাই চুপ করে যায়, তারপর হাততালি দেওয়া হয়। আমি সেই কখন এসেছি, এখানে বসে আছি কখন থেকে। জানা কি একটু চা বানিয়ে নিয়ে আনা যা। আর শোন না, হাত ধুয়ে নিস কিন্তু একটু, যা এখন। কাকা, যা যা হয়েছে সে বিষয়ে খেমি কিন্তু একমাত্র দায়ী নয়, আমি বলছি। আমি এই খবরটা পেয়েছি যে হিতনও তোমাকে বারবার অনেকবার দুঃখ দিয়েছে। কি করি আমি বলো? যুবক ছেলে, সেই কারণে এই মুহূর্তে যা মনে আসছে তাই করছে। কিন্তু তুমি চিন্তা করো না, একদম সব ঠিকঠাক হয়ে যাবে আমি বলছি। খুব ভালো হয়েছে আজকের চাটাও। কতগুলো দিন হয়ে গেল যে আমি তোর হাতের চা খাইনি। এনে ধর এটা। মনে হচ্ছে মালিক এখনো বিবাহ বিচ্ছেদের কথা জানেন না। এনে, আমি এখন আসি, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। এখনো সময় আছে সন্তু, এখনো সব ঠিক হতে পারে। মালিক বিবাহ বিচ্ছেদের কথা জানেন না, উনি জেনে ফেলবার আগেই তুই ফিরে যা মা, নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা। বোন, ওদিকে কচুরি আর জিলিপি দাও। এই তুমি একটু তাড়াতাড়ি হাত চালাও। দাদা এক কাপ চা দিন না। হ্যাঁ দিচ্ছি সাহেব। এই এদিকে চা দাও তাড়াতাড়ি।
করিয়াল মা, হিতেন এখানে? এখন কি করব আমি? যদি হিতেন আমায় দেখে নেয় তবে? ছোটু, এই চাটা ওই দাদাকে দিয়ে আয়। আমি কাজ করছি। আরে তুই ধর তো। এবার তো বেঁচে গেলাম, কিন্তু কতদিন? কাকা, আপনি? ওই মা, তোমার সম্পত্তি রয়ে গেছে আমার কাছে, এই হারটা। খেমি, এটা তোমার জন্য নিয়ে এসেছি। কিন্তু হিতেন, এটা তো সোনার নয়। যখন মাইয়াবংশী পরিবারের বউকে উপহার দেওয়া হয় তখন তার গলায় সোনার চেন পরানো হয়। এই চেনটা আমার নিজের উপার্জনে কেনা। সোনা কেনার টাকা নেই আমার কাছে, তাই সোনার জল করা চেনটা। এটাতে তোমার ভালোবাসা রয়েছে, সোনা বা যে কোনো অলংকারের থেকে দামি। কি হলো? নাও ধরো। এই গ্রামে এসেছিলাম, তোমায় দেখে মনে পড়লো যে এটা ফিরিয়ে দিই। ঠিক আছে। কাকা দাঁড়ান, আসলে আমি বলছিলাম যে কি, এখানে তেমন কোনো কাজ নেই। আপনার কাছে যদি কোনো ছোটখাটো কাজ থাকে আমি করতে পারি, শুধু খাওয়া আর থাকার জায়গা পেলেই হলো। কেন, তোমার বাড়িতে কেউ নেই? না, মা বাবা পৃথিবীতে নেই, আমি একা। কিন্তু তুমি না বলছিলে যে তোমার কোনো মাসি আছে? হ্যাঁ, আসলে আমি জানতাম না। এখানে আসার পরে জানতে পারলাম যে আমার মাসি অনেক দিনের জন্য বাইরে গেছে, আর আমি কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাই না। দেখো মা, মিথ্যে কথা বলা উচিত নয়। আমি বুঝতে পারছি তুমি যাই বলছো সেটা মিথ্যে বলছো, আর এটাও বুঝতে পারছি যে কোনো না কোনো সমস্যা আছে। বলতে চাও না তাই না? কোনো ব্যাপার না, বলতে হবে না। দেখো, আমি একাই থাকি জামখাম্বাড়িয়াতে। দুবেলার খাবার তুমি বানিয়ে দিও, তোমারও পেট ভরে যাবে, সাথে আমারও পেট ভরবে। নিজের বাবার মতোই ভেবো আমাকে, ঠিক আছে? চলো। কাদম্বরী দিদি, তুমি এখানে এসো, বসো। না না মঙ্গি, শান্তর সঙ্গে দেখা করব। মঙ্গি, শান্ত দিদি মনু কাকার বাড়ি গিয়েছে, আর দাদু দয়া কাকার বাড়িতে। সবাই খেমি দিদিকে খুঁজছে, জানি না ও কোথায় চলে গেল। মন খারাপ করিস না মঙ্গি, তোর খেমি দিদি তাড়াতাড়ি ফিরে আসবে। এবারে আমি আসি। তুমি বসো না, আমি জল আনছি। না না, আনতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। শান্ত দিদিকে বলবি যে আমি এসেছিলাম, কারণ সৌমিল আঙ্কেলের বাড়ি পার্টি আছে, তাই বাবা শাড়ি আর গয়না পাঠিয়েছে। তুই শান্ত দিদিকে এটা দিয়ে দিস। না না, আমি অন্য কাউকে দিয়ে পাঠাচ্ছি। কিন্তু তুমি একা কেন এসেছো? শশাঙ্ক দাদা তোমার সঙ্গে আসেনি? না, কিন্তু তোর মুখ থেকে শশাঙ্ক দাদা শুনে ভালো লাগলো। তুই তো এমন ভাবে বলছিস যেন ওনাকে আগে থেকেই চিনিস। হ্যাঁ তো, এই দেখো, যখন তোমার বিয়ে হয়নি আমরা ওনাকে তখন থেকে চিনি, আর আমিও জানি, শান্ত দিদিও জানে। অদ্ভুত তো, শান্ত তো আমায় কখনো বলেনি।